রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ 46 নম্বর শ্লোক, শ্লোক নাম্বার 46। ধ্যান যোগে দেখুন, তপস্বীভ্যোধিক যোগী কথাগুলো কেটে কেটে যাচ্ছে, প্রভু শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা দেখছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নেটের প্রবলেম হচ্ছে তো। 46। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ষষ্ঠ অধ্যায় 46 নম্বর শ্লোক, 46 নম্বর শ্লোক। আমাদের ধারাবাহিক ভাবে প্রত্যেক সপ্তাহে এই ক্লাস, আজ ষষ্ঠ অধ্যায় 46 নম্বর শ্লোক থেকে। তো এই শ্লোকে ভগবান ভক্তি যোগের শ্রেষ্ঠতা প্রমাণ করছেন। ভক্তি যোগের, হরে কৃষ্ণ। এই শ্লোকে ভগবান ভক্তি যোগের শ্রেষ্ঠতা প্রতিপাদন করছেন। প্রভু মিউট করা আছে প্রভু। আচ্ছা, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ প্রভু আপনার হরে কৃষ্ণ প্রণাম প্রভু। প্রণাম হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ প্রণাম প্রণাম প্রণাম। নেটের একটু সমস্যা হয়েছিল তো, এই জন্য আবার করতে হলো। হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। দেখুন ষষ্ঠ অধ্যায়, হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। ষষ্ঠ অধ্যায় 46 নম্বর দেখুন, তপস্বীভ্যোধিক যোগী জ্ঞানীভ্যোপি মতোধিক, কর্মীভ্যশ্চাধিক যোগী তস্মাদ যোগী ভবার্জুন। তপস্বীভ্যোধিক যোগী জ্ঞানীভ্যোপি মতোধিক, কর্মীভ্যশ্চাধিক যোগী তস্মাদ যোগী ভবার্জুন।
তপস্বীভ্যোধিক যোগী জ্ঞানীভ্যোপি মতোধিক কর্মীভ্যশ্চাধিক যোগী তস্মাদ যোগী ভবার্জুন। হরে কৃষ্ণ। পড়ুন, রূপালী মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। তপস্বীভ্যোধিক যোগী জ্ঞানীভ্যোপি মতোধিক কর্মীভ্যশ্চাধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। তপতি মাতাজি। হরে কৃষ্ণ। প্রণাম। হরে কৃষ্ণ। তপস্বীভ্যোধিক যোগী জ্ঞানীভ্যোপি মতোধিক কর্মভ্যশ্চাধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। ওকে, শোনা না মাতাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে। প্রণাম। তপস্বীভ্যোধিক যোগী জ্ঞানীভ্যোপি মতোধিক কর্মীভ্যশ্চাধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। দেখুন, তপস্বীভ্যোধিক, তপস্বীভ্য, এই ভয়কারের পরে দীর্ঘ উচ্চারণ হবে, তপস্বীভ্য। তারপর যে হয়ের মতো আর চিহ্ন আছে ওর আর উচ্চারণ হবে না, সরাসরি ধয় রস্যি এর উচ্চারণ হবে। তপস্বীভ্যোধিক যোগী, তারপরেও সেই নিয়ম, জ্ঞানীভ্যোপি মতোধিক, জ্ঞানীভ্য, তারপর ওই ভয়ের উচ্চারণ হবে জ্ঞানীভ্যোপি, জ্ঞানীভ্য ভয়কারের পর দীর্ঘ উচ্চারণ, জ্ঞানীভ্যোপি মতোধিক, তপস্বীভ্যোধিক যোগী জ্ঞানীভ্যোপি মতোধিক কর্মীভ্যশ্চাধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। যোগী। হরে কৃষ্ণ। কত নম্বর ছিল প্রভু? 46 নম্বর, ষষ্ঠ অধ্যায় 46। যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ, সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। ভগবান এই দুই শ্লোকে ভক্তি যোগের শ্রেষ্ঠতা প্রমাণ করছেন, 46 এবং 47। এই দুই শ্লোকে ভগবান এই অধ্যায়ের সার হিসাবে ভক্তি যোগের শ্রেষ্ঠতা প্রতিপাদন করছেন, যে ভক্তি যোগ সর্বশ্রেষ্ঠ, না কর্মশ্রেষ্ঠ, না জ্ঞান শ্রেষ্ঠ, তপস্যা শ্রেষ্ঠ নয়, এমনকি যৌগিক উপাসনাও শ্রেষ্ঠ নয়। শ্রেষ্ঠ হচ্ছে ভক্তি যোগে ভগবৎ সেবা তথা ভক্তি যোগ। এই ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো প্রথমে এই শ্লোকে ভগবান কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষা তপস্যা শ্রেষ্ঠ, তপস্যা অপেক্ষা অষ্টাঙ্গ যোগ শ্রেষ্ঠ, অষ্টাঙ্গ যোগ থেকেও এই শ্লোকে অষ্টাঙ্গ যোগকে শ্রেষ্ঠ করেছেন। তারপর এর পরবর্তী শ্লোকে ভগবান উপসংহার বা কনক্লুশন দিয়ে যোগ অপেক্ষাও যে ভক্তি যোগ শ্রেষ্ঠ, মানে অষ্টাঙ্গ যোগ অপেক্ষাও যে ভক্তি যোগ শ্রেষ্ঠ, সেটাই প্রতিপাদন করে এই অধ্যায়ের সমাপ্ত করবে। তাই এই শ্লোকে বলছেন, যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ, সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্বাবস্থায় তুমি যোগী হও। তো দেখুন, একটি ধারা দেওয়া হয়েছে
কি বলা হচ্ছে যে কর্মীদের চেয়ে শ্রেষ্ঠ কারা? জ্ঞানীগণ, ব্রহ্মবাদী জ্ঞানীগণ, তারা শ্রেষ্ঠ। কাদের থেকে? কর্মীদের থেকে। কোন কর্মী? যারা বৈদিক কর্মকাণ্ডে সকাম উপাসনা করেন। সকাম কর্মী, যারা বেদের গণ্ডির মধ্যে আছে অথচ প্রবৃত্তি মার্গে, মানে শাস্ত্র মেনে তারা যে কার্য করে ফল লাভের জন্য, যে কর্ম করে ফল লাভের জন্য, যাগযজ্ঞ করে ফল লাভের জন্য, স্বর্গ কামনা করে, উচ্চতর লোক কামনা করে, বা পুণ্য অর্জনের জন্য, স্বর্গলোক প্রাপ্তির জন্য, দেবতাদের মতো শরীর প্রাপ্ত হওয়ার জন্য, দেবতাদের মতো সুখ ভোগ প্রাপ্ত হওয়ার জন্য, এই যে কামনা, এটা হচ্ছে সকাম। আর এই বাসনায় যারা এই বেদ নির্ধারিত এইসব যাগযজ্ঞ অনুষ্ঠান করেন তাদের বলা হয় সকাম কর্মী। তো সেই সকাম কর্মীদের থেকে কারা শ্রেষ্ঠ? জ্ঞানী। জ্ঞানী মানে কোন জ্ঞানী? যারা এই সকাম কর্মের স্তর থেকে ঊর্ধ্বে গিয়েছেন। কারা? নির্বিশেষবাদী জ্ঞানী। নির্বিশেষবাদী জ্ঞানী, যে তারা সকাম কর্মের যে উপরের স্তর সেটা হচ্ছে এই স্তর, নির্বিশেষবাদীদের এই নির্বিশেষ জ্ঞানের স্তর। নির্বিশেষ জ্ঞানের স্তর মানে এখানে উপনিষদে জ্ঞানের মাধ্যমে তারা পরম তত্ত্বকে নিরাকার জ্ঞান করে ব্রহ্মের অনুসন্ধান করেন। উপনিষদের মাধ্যমে তারা এই পরম তত্ত্বের নিরাকার ব্রহ্মের অন্বেষণ করেন। এইভাবে জাগতিক বস্তুকে তারা পরিত্যাগ করেন, জাগতিক কর্ম তথা পুণ্য লাভের জন্য বা পাপ কর্ম তারা বর্জন করেন। বর্জন করে কি চান? যে তারা নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাবেন, নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাবেন। তো ওই সকাম কর্মের মার্গ থেকে এই জ্ঞানীদের মার্গ, এটাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। যে কেননা তারা পারমার্থিক স্তরের সর্বকনিষ্ঠ স্তরে উন্নীত হয়েছে। এই যে নির্বিশেষ ব্রহ্মের স্তর, এটা পারমার্থিক জ্ঞানের কনিষ্ঠ স্তর, কনিষ্ঠ স্তর। আর সকাম কর্ম এটা পারমার্থিক স্তরে নয়, পারমার্থিক স্তরে, জড় স্তরে। আর এই নির্বিশেষ জ্ঞানের পন্থা, এটা হচ্ছে পারমার্থিক স্তরের সর্বপ্রথম স্তর, কনিষ্ঠ স্তর, কনিষ্ঠ স্তর। এখানে অন্তত তারা ব্রহ্মের অনুসন্ধানের চেষ্টা করে। এরপর এদের থেকে শ্রেষ্ঠ কারা? তপস্বী। এদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে তপস্বীগণ। তপস্বী, এই তপস্বী কারা? যারা বিভিন্ন প্রকার শক্তি লাভের জন্য, বিভিন্ন প্রকার ইচ্ছা পূরণের জন্য, বিশেষভাবে শক্তি লাভের জন্য যারা তপস্যা করছে, তারা বিভিন্ন প্রকার তপস্যা আছে। যেমন দেখুন, হিরণ্যকশিপু তপস্যা করেছিল, রাবণ তপস্যা করেছিল। কি জন্য হিরণ্যকশিপু তপস্যা করেছিল?
না ব্রহ্মার কাছ থেকে বরদান নিয়ে অমর হবে, কেউ তাকে পরাজিত করতে পারবে না, কেউ তাকে মারতে পারবে না। এই প্রকার কঠোর ব্রত, ইন্দ্রিয় সংযম, কৃচ্ছ সাধন, এইসব করে এই তপস্যা করতে হতো। কখনো নদীতে গলা জলের মধ্যে দাঁড়িয়ে, কখনো গাছের ডালে পা বেঁধে নিচে অগ্নিকুণ্ড জ্বালিয়ে তার উপর ঝুলিয়ে পড়তে হতো। তারপর কোনো পাহাড়ের শিখরে গিয়ে কি রোদ বৃষ্টি, ঝড় ঝঞ্ঝা, শীত, ওই পাহাড়ের উপর খালি গায়ে বসে থেকে মন্ত্র জপবে যতক্ষণ না তার সেই শক্তি প্রাপ্ত হয়। তো এইভাবে এই তপস্যা করার উদ্দেশ্য হচ্ছে মানে বড় ধরনের পদ প্রাপ্ত হওয়া, শক্তি প্রাপ্ত হওয়া, রাজ্য লাভ করা, অন্যদের পরাভূত করা, এই সমস্ত হচ্ছে এই তপস্যার উদ্দেশ্য। এই সমস্ত উদ্দেশ্য, এইগুলো হচ্ছে সেই তপস্যার উদ্দেশ্য। তাই এই তপস্বীদের থেকে ভগবান বলছেন যোগী শ্রেষ্ঠ। যোগী, যোগীরা পারমার্থিক স্তরের দ্বিতীয় স্টেজে আছে। কনিষ্ঠ স্তর বললাম জ্ঞানীদের স্তর, কনিষ্ঠ স্তর, আর দ্বিতীয় স্তরে আছে যোগীগণ। তাই এই শ্লোকে ভগবান এই দ্বিতীয় স্তরের বিষয় বলছেন যে যোগীরা শ্রেষ্ঠ। কিভাবে? কাদের থেকে? তপস্বীদের থেকে, যারা জ্ঞানীদের থেকে শ্রেষ্ঠ। জ্ঞানীদের থেকে শ্রেষ্ঠ তপস্বী। এবার তপস্বীদের থেকে ভগবান বলছেন জ্ঞানী শ্রেষ্ঠ, যোগী শ্রেষ্ঠ। কেন না যোগীরা যে পরম তত্ত্বের যে দ্বিতীয় স্তর, যেখানে পরমাত্মার দর্শন প্রাপ্ত হতে পারে, পরমাত্মার দর্শন প্রাপ্ত হতে পারে, তারা বুঝতে পারে যে পরমাত্মা নির্বিশেষ নয়। ব্রহ্মবাদীরা চিন্তা করে সে নির্বিশেষ, নিরাকার, কিন্তু এই পরমাত্মার স্তরে যোগীরা তারা বুঝতে পারেন যে পরমাত্মা নির্বিশেষ নন, নিরাকার নন। কেননা সমাধি অবস্থায় এই যোগ সাধনায় কয়েকটি স্তর রয়েছে। যম, প্রথম স্তর হচ্ছে যম, তারপর নিয়ম, তারপর আসন, তারপর প্রাণায়াম, তারপর ধারণা, তারপর ধ্যান, তারপর সমাধি। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধারণা, ধ্যান, সমাধি। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধারণা, ধ্যান, সমাধি। এইভাবে এই 7টি স্তর ভেদ করে তাদেরকে সমাধি অবস্থায় আবার 2টি স্তর, সমাধিতে আবার 2টি স্তর। সবিকল্প সমাধি মানে যখন পরমাত্মার সঙ্গে তাদের দর্শন না হয়, বাইরের এখনো কিছু বিষয় আছে, মানে পরমাত্মার সঙ্গে তার দর্শন হয়নি, এটা সবিকল্প সমাধি। আর নির্বিকল্প সমাধি শেষ স্তর, যে স্তরে গেলে পরমাত্মাকে তারা হৃদয়ে চতুর্ভুজ বিষ্ণু মূর্তিতে দর্শন করতে পারেন। এটা হচ্ছে যোগ সাধনার অন্তিম ফল, যে তারা এই নির্বিকল্প সমাধি অবস্থায় হৃদয়ে পরমাত্মাকে চতুর্ভুজ রূপে শঙ্খ চক্র গদা পদ্মধারী
শ্রী বিষ্ণুরূপে দর্শন করতে পারেন। এই দর্শনই করতে পারেন। তাহলে যারা প্রাথমিক স্তরে তারা দর্শন করতে পারে না, তারা মনে করে কি পরম তত্ত্ব নিরাকার। আর পারমার্থিক স্টেজের দ্বিতীয় স্তরে এই যোগীগণ তারা দর্শন করতে পারেন, কিন্তু তারা সেবা করতে পারেন না। আর সেবা না করলে পূর্ণ আনন্দ হয় না। সেবা না করলে পূর্ণ আনন্দ হয় না। এই জন্য দ্বিতীয় স্তরে কেবল তারা দর্শন করতে পারেন মাত্র, তার সঙ্গে কোনো সেবা ভাবের আদান প্রদান করতে পারেন না। তো এইভাবে প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করছেন যে সমস্ত যোগের চরম পরিণতি, সাইলেন্ট করুন সীতা মাতাজি, সাইলেন্ট করুন। সমস্ত যোগের চরম পরিণতি বা পরম পূর্ণতা হচ্ছে ভক্তি যোগ বা কৃষ্ণ ভাবনা। সে কথা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। এখানে ভগবান যোগের শ্রেষ্ঠতা প্রতিপন্ন করেছেন, কিন্তু তিনি কখনোই বলেননি যে এই যোগ ভক্তি যোগের থেকে শ্রেয়। মানে কেউ এই শ্লোকের অপব্যবহার করতে পারে, মিসইউজ করতে পারে। কেউ বলতে পারে, যারা এই পরমাত্মাবাদী যারা আছে, যারা পরমাত্মাবাদী, অনেক গীতায় এইরকম লেখা রয়েছে, ওম পরমাত্মনে নমঃ। ওম পরমাত্মনে নমঃ। মানে তারা মনে করে কি পরমাত্মাই সকলের সর্বশ্রেষ্ঠ পরম তত্ত্ব, সকলের উৎস। কিন্তু পরমাত্মা তো সেই প্রধান উৎস নয়। পরমাত্মারও উৎস রয়েছে, সে ভগবান। পরমাত্মারও উৎস রয়েছে ভগবান। তাই ভগবান যেহেতু এই শ্লোকে বলছেন যে সেই যোগীগণই শ্রেষ্ঠ, অর্থাৎ সর্বাবস্থায় তুমি যোগী হও, এই শ্লোক কেবলমাত্র পড়ে কেউ যদি মনে করে যোগীরাই সর্বশ্রেষ্ঠ, তাহলে তো তারা ভুল করবে। এর পরেও যে শ্লোক রয়েছে, কেননা এই শ্লোকে দেখুন, ভক্তি যোগকে ভগবান এখানে সরাসরি আনেননি যে যোগীদের থেকেও, মানে ভক্তদের থেকেও যোগীরা শ্রেষ্ঠ, এইরকম কথা ভগবান বলেননি। প্রভুপাদই সেইটে মেনশন করছেন যে ভগবান এখানে যোগের শ্রেষ্ঠতা প্রতিপন্ন করেছেন, কিন্তু তিনি কখনোই বলেননি যে এই যোগ ভক্তি যোগের থেকে শ্রেয়। মানে এই অষ্টাঙ্গ যোগ ভক্তি যোগের থেকে শ্রেষ্ঠ, এটা ভগবান বলেননি। কেননা ভক্তি যোগ এর উপরে। ভক্তি যোগ হচ্ছে পরম তত্ত্বজ্ঞান, এবং তাকে কোনো কিছুই অতিক্রম করতে পারে না। আত্মতত্ত্বজ্ঞান ব্যতীত তপশ্চর্যার কোনো তাৎপর্য নেই। ভগবানের শরণাগতি না হলে গবেষণামূলক জ্ঞানও সম্পূর্ণ নিরর্থক। আর কৃষ্ণ ভাবনাবিহীন সকাম কর্ম কেবল সময় নষ্ট করারই নামান্তর। তাই সমস্ত যোগের মধ্যে ভক্তি যোগকেই শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। দেখুন ভগবান এখানে কি কি বিষয়কে তুলেছেন। প্রথমে তুলেছিলেন কর্ম, মানে এই শ্লোকের লাস্টে কর্ম থেকেই ধাপগুলো চালিয়েছেন। কর্ম থেকে জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান থেকে তপস্যা শ্রেষ্ঠ, তপস্যা থেকে যোগ শ্রেষ্ঠ। প্রথম বিষয় হচ্ছে কর্ম, সকাম কর্ম। সকাম কর্ম থেকে জ্ঞান শ্রেষ্ঠ। এই সকাম কর্ম তা আমাদের কৃষ্ণ ভাবনায়
আমাদের কৃষ্ণ ভাবনায় যদি কোনো কর্ম কৃষ্ণ ভাবনামূলক হয়, কৃষ্ণ ভাবনামূলক হয়, তাহলে সেই কর্ম মানে এই কর্ম থেকে পৃথক, সেই কর্ম এই কর্মের স্তর থেকে পৃথক। আমরা অধ্যয়ন করব একাদশ অধ্যায় কৃষ্ণ ভাবনাময় কর্ম। কৃষ্ণ ভক্তেরা কৃষ্ণ কর্মকৃত। এই কৃষ্ণ কর্ম মানে কি? দেখুন, কৃষ্ণ কর্ম মানে ভগবানের জন্য রন্ধন করা, কৃষ্ণের জন্য মালা গাঁথা, কৃষ্ণের জন্য মনে করুন কৃষ্ণের বাসন ধোয়া, ফুল মালা গাঁথা, তুলসী চয়ন করা, তুলসী বৃক্ষরোপণ, ফুলের বৃক্ষরোপণ, ফুল দিয়ে মালা গাঁথা, তারপর গ্রন্থ প্রচার করা, ভগবদ গীতার শিক্ষা প্রচার করা, গ্রন্থ ডিস্ট্রিবিউশন, তারপর বাড়িতে যে কোনো কৃষ্ণ ভাবনামূলক কর্ম, মনে করুন জন্মাষ্টমী পালন করা, তারপর যত কিছু সব কৃষ্ণ ভাবনাময় যে কর্ম। আপনি যদি মন্দির মার্জন করেন বা ভগবানের মেঝে পরিষ্কার করেন, ভগবানের মন্দির পরিষ্কার করেন, ভগবানের থালা বাসন পরিষ্কার করেন, সেটা এগুলো সব কৃষ্ণ ভাবনাময় কর্ম। কৃষ্ণের জন্য রান্না করলেন, বাজার করলেন, এগুলো সব কৃষ্ণ ভাবনাময় কর্ম। তাই এই কৃষ্ণ ভাবনাময় কর্ম কিন্তু ওই জ্ঞান অপেক্ষা নিকৃষ্ট নয়। এই কৃষ্ণ ভাবনাময় ভগবান এই কর্মের কথা বলেননি। ভগবান বলছেন সকাম কর্ম, যেটা ফল লাভের জন্য অভক্তেরা করে থাকে বা যারা বেদবাদী তারা করে থাকে ফল লাভের জন্য, সেই কর্ম নিকৃষ্ট। কিন্তু এই কৃষ্ণ ভাবনাময় কর্ম এই নিকৃষ্ট নয়, এ সর্বশ্রেষ্ঠ এবং এটা চিন্ময় স্তরে, চিন্ময় স্তরে। তাই চিন্ময় স্তরের কর্ম যদি কেউ করে, তাহলে তার সেই কর্ম বা তার সেই সময়, সেটা সময় নষ্ট নয়। সে ভগবত ভক্তিতে যুক্ত হয়ে কৃষ্ণ ভাবনাময় রয়েছে, কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত। এইভাবে সকাম কর্ম নিকৃষ্ট হতে পারে, তার থেকে জ্ঞান শ্রেষ্ঠ জড়জাগতিক বিচারে। কিন্তু কৃষ্ণ ভাবনাময় কর্ম হেয় নয়। তারপর ভগবান যে এখানে জ্ঞানকে তপস্যার থেকে নিকৃষ্ট দেখেছেন, এই জ্ঞান হচ্ছে নির্বিশেষবাদী জ্ঞান। নির্বিশেষবাদী জ্ঞান মানে ভগবান মানে পরম তত্ত্ব নির্বিশেষ, সে নিরাকার, তার কোনো রূপ নেই, সে অলক নিরঞ্জন। এটা এই জ্ঞানীদের বিচার, যারা এই নির্বিশেষবাদী জ্ঞানী, অদ্বৈতবাদী জ্ঞানী, তাদের বিচারে যে পরম তত্ত্ব নিরাকার। কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত সেও জ্ঞানী। কেমন জ্ঞানী? না, কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞানী। কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞানী, কারণ কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান সে লাভ করছে। জ্ঞান আর বিজ্ঞান, জ্ঞান মানে শাস্ত্রের জ্ঞান বা এই নির্বিশেষ জ্ঞান হতে পারে, শাস্ত্রের জ্ঞান বা নির্বিশেষবাদী জ্ঞান। কিন্তু বিজ্ঞান, বিজ্ঞান মানে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান, ভক্তি যোগ। বিজ্ঞান মানে
কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান ভক্তি যোগ, যেটা উপলব্ধির মাধ্যমে, ব্যবহারিক উপলব্ধির মাধ্যমে প্রাপ্ত হতে হয়। এটা হচ্ছে বিজ্ঞান। কৃষ্ণ ভক্তগণ এই কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞানে পারদর্শী। তারপর তপস্বী, জড় স্তরে যারা তপস্বী, আমি উদাহরণ দিয়েছি, রাবণ, হিরণ্যকশিপু আদি এনারা তপ করেছে। কি জন্য? হিরণ্যকশিপু তপ করেছিল অমরত্ব লাভের জন্য, অন্য অন্য দেবতাদের পরাজিত করার জন্য। রাবণ তপস্যা করেছিল অন্য সমস্ত দেবতাদের পরাজিত করার জন্য, কেউ যেন তাকে মারতে না পারে। এই প্রকার অসুরেরা তপস্যা করে, বা এই প্রকার আসরিক ব্যক্তিরা তপ করে অন্যের উপর বিজয় প্রাপ্ত হওয়ার জন্য, অন্যকে নিজের পায়ের তলায় রাখার জন্য। যেমন রাবণ রেখেছিল শনিদেবকে, শুনছেন? শনির প্রকোপ এত সাধারণ মানুষের প্রতি, বলে যে শনির দৃষ্টি পড়েছে, তাহলে তার সর্বস্ব ক্ষয় হতে থাকে, শুধু অধঃপতন হতে থাকে শনির দৃষ্টি পড়লে। আর সেই রাবণ এত দুর্ধর্ষ হয়েছিল, শনিদেবকে পাপোশের মতো নিজের পায়ের তলায় রেখেছিল। পাপোশ, যে পা মোছার, যে বুঝতে পারছেন, পা মোছার যে একটা বস্তু যে থাকে, পাপোশ যাকে বলা হয়, ওই পাপোশের মতো নিজের সিংহাসনের কাছে যেখানে পা রাখে, ওই শনিদেবকে রেখেছিল। মানে ভোট করে রেখেছিল, মানে মাথার চোখগুলো মাটির দিকে চিত হয়ে রেখেছিল। আর তখন নারদ মুনি এসে দেখে বলছেন যে এর পিঠের উপর তুমি পা দিয়েছ, এই পিঠ শক্ত, এর থেকে এর পেটের উপর পা দাও। নারদ মুনি চেয়েছিল যাতে শনির দৃষ্টি পড়ে ওর ক্ষয় হয়, আর রাবণ তো সেটা বুঝতে পারলো না। এরপর পেটের উপর পা রাখা শুরু করলো। আর শনি ক্রোধে, ক্রোধযুক্ত দৃষ্টি দিয়ে দেখতে লাগলো, এইভাবে ক্ষয় হতে লাগলো। এইভাবে দেখুন, তপস্যা করেছে অন্যদের বশে আনার জন্য। এইরকম রয়েছে তান্ত্রিক, তারা এই শ্মশানে এই নরমুণ্ড, হাড়, এইসব নিয়ে এইসব তপস্যা করে, ভূত বশ করে, কি জিন পরি এদের বশ করে, কোনো উগ্র তপস্যা করে এদেরকে বশ করে, আর এদের দিয়ে বশীকরণ, তারপর অন্যকে প্রভাবিত করা, এই সমস্ত কার্য করে। তপস্যার উদ্দেশ্য তো এ নয়। আর ভক্তরা তপস্যা করে, ভগবত ভক্তেরা তপস্যা করে। ভগবত ভক্তদের তপস্যা কি? মনে করুন একাদশীতে নির্জলা থাকা, প্রতিদিন মঙ্গল আরতি ওঠা, প্রতিদিন মঙ্গল আরতি ওঠা, একাদশীতে নির্জলা উপবাস, কি জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা, প্রতিনিয়ত প্রতিদিন 16 মালা জপ। তো এগুলো হচ্ছে ভক্তদের জন্য তপস্যা, এগুলো ভক্তদের জন্য তপস্যা। তারা, এই ভক্তরা এই তপস্যা করার উদ্দেশ্য কি? তারা ওই অন্যকে বশীভূত করবে না, বশীকরণ করবে না। তাদের উদ্দেশ্য ভগবানের প্রীতিবিধান। এই তপস্যার ফল তারা ভগবানকে নিবেদন করে। তপস্যার ফল ভগবানকে নিবেদন করেন। এইভাবে ভক্তদের তপস্যা অন্য প্রকার।
যারা সাধারণ তপস্বী তাদের তপস্যা অন্য প্রকার। যোগী, এই যারা যোগী সাধারণ যোগীরা কি করেন? এই যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি এর মাধ্যম দিয়ে যারা যোগ সাধনায় ব্যর্থ হয়, তারা অনিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বসিতা, কামাবসিতা এই যোগ সিদ্ধি তারা লাভের চেষ্টা করে। এটা যোগের প্রকৃত ফল নয়। এই যোগ সাধনায় তারা এই প্রকার অনিমা মানে অত্যন্ত ছোট হয়ে যাওয়া, যে পাথরের মধ্যেও ঢুকে যেতে পারবে, তারপর আমি শুনেছি যে এই আগের দিনে এইরকম ডাকাতেরা ছিল, এইরকম তারা মন্ত্র জানতো। ডাকাতি করতে গিয়ে কি চুরি করতে গিয়ে যদি কেউ দেখে ফেলেছে, তাহলে একটা নারকেলের ওই শলা সামনে মাটিতে পুঁতবে, ওর পিছনে দাঁড়িয়ে থাকবে, সামনে থেকে কেউ তাকে দেখতে পাবে না। এই রকম সিদ্ধি। তারপর এই যে পাথরের মধ্যে মানে জেলখানায় কেউ কাউকে আটকে রাখলো, সে জেলখানা থেকে তার এই তপস্যা যোগের প্রভাবে, অনিমা যোগ সিদ্ধির প্রভাবে বেরিয়ে এলো। ভক্তদেরও এই সিদ্ধি আছে, কিন্তু ভক্তেরা এই কাউকে বশীভূত করতে, কারো উপর প্রভাব বিস্তার করতে এগুলো ব্যবহার করে না। তারা কৃষ্ণ ভাবনাময় কর্ম করার জন্য ব্যবহার করতে পারেন, ভগবানের সেবা করার জন্য ব্যবহার করতে পারেন। যেমন হনুমানের এই সিদ্ধি ছিল। সে যখন সমুদ্র পাড়ি দিয়ে যাচ্ছিলেন হনুমান, তখন এই যে সুরসা যে এক রাক্ষসী এসেছিল, সে হনুমানের সামনে মুখ হাঁ করে দাঁড়িয়েছে, যে আমার সম্মুখ দিয়ে কেউ যেতে পারবে না, ব্রহ্মার বরদান, আমার মুখে তাকে প্রবেশ করতে হবে। তখন হনুমান কি করেছে? নিজেকে লঘিমা সিদ্ধির দ্বারা অনেক বড় করে দিয়েছে, আর সেই রাক্ষসীও নিজের মুখ এত বড় করেছে যেমন হনুমান বড় করেছিল, যাতে ও খেতে পারে। হনুমান অনেক বড় করেছে তার রূপ, ওই রাক্ষসীও তার মুখ বড় করেছে। এরপর হঠাৎ হনুমান কি করেছে? মাছির মতো হয়ে গিয়েছে, লঘিমা সিদ্ধির দ্বারা মাছির মতো হয়ে ওর মুখের ভিতরে প্রবেশ করে, ভৌ করে ওর মুখের ভিতর প্রবেশ করেছে, তারপর আর ভৌ করে বেরিয়ে এসেছে। তো ব্রহ্মার বরদান সত্য হয়ে গেল, যে ওর মুখে প্রবেশ করে আবার বেরিয়ে এলেন। তো দেখুন, ভক্তেরা কি জন্য? না, কৃষ্ণ ভাবনাময় কর্ম করার জন্য, কৃষ্ণ ভাবনাময় কর্ম করার জন্য। তারপর আমি গত ক্লাসে বলেছিলাম একটা উদাহরণ, যে যখন অভিরাম গোপাল গোস্বামী তিনি খানাকুল কৃষ্ণনগরে তার শ্রীপাঠ, পূর্বলীলায় রাধারানীর বড় ভাই শ্রীদাম, তিনি গৌরলীলায় হলেন অভিরাম ঠাকুর। তা তিনি চিন্তা করেছেন যে খানাকুল কৃষ্ণনগরে যত পাষণ্ডীরা আছে তাদেরকে তিনি ভক্ত করে দেবেন। যারা পাষণ্ডী আছে, উচ্চ বংশীয় অথচ কৃষ্ণ ভক্তি করে না, তাদেরকে ভক্ত করে দেবেন। তা তিনি একটা উৎসব করে সকলকে প্রসাদ ভোজনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তো তারা কেউ এলো না। অভিযোগ পাঠিয়ে দিল যে তার স্ত্রী
মানে অভিরাম ঠাকুরের স্ত্রী সে যবন কন্যা, কাজীর কন্যা, এই জন্য আমরা তার গৃহে অন্নভোগ গ্রহণ করব না। আসলে তার স্ত্রী যবন কন্যা নয়, সে মালিনী দেবী, তার শক্তি, অভিরাম ঠাকুরের শক্তি, তাকে তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন। তারপর তাকে যমুনার থেকে ভাসিয়ে দিয়েছিলেন। শেষে ওই দ্বারকা নদী হয়ে ভাসতে ভাসতে ওই যমুনা নদী হয়ে ভাসতে ভাসতে দ্বারকা নদীতে এসেছিলেন। তারপর সেখান থেকে কাজীর ওই মালিরা পেয়েছিল, তারাই তাদের গোশালায় তাকে পালন করতেন, তারাই রান্না করে পরমান্ন ভোগ নিবেদন করতেন। তারপর বড় হলে অভিরাম ঠাকুরের সঙ্গে চলে যান। কিন্তু এই জন্য সেই সমস্ত ব্রাহ্মণ আদি তারা এইরকম মিথ্যা অপবাদ দিয়েছিল যে কাজীর কন্যা, আমরা এর হাতে খাবো না। তো অভিরাম ঠাকুর কি করলেন, তিনি দেখছেন যে এই প্রসাদ নষ্ট হবে, তিনি ওই প্রসাদ ওদেরকে খাওয়ানোর ব্যবস্থা করলেন। কি করে? তিনি তার যোগ বলে, এই যৌগিক সিদ্ধি তার আছে। অনিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বসিতা, কামাবসিতা, এই যে যোগ সিদ্ধি, এর প্রভাবে তিনি একটা বড় বিড়াল, মার্জার যাকে বলা হয়, বড় বিড়াল, মার্জার বিড়াল এ সৃষ্টি করলেন। আর ওই বিড়ালকে বললেন যে তুমি, তোমার নাম রঙ্গা, আমি তোমাকে আদেশ করছি তুমি এই প্রসাদ গ্রহণ করো। এই ব্রাহ্মণেরা আসেনি, এই সমস্ত প্রসাদ পড়ে আছে, এই প্রসাদ সব তুমি গ্রহণ করো। গ্রহণ করে এই যে ব্রাহ্মণেরা আসেনি তাদের গৃহে গিয়ে রাত্রে তাদের হাড়িতে বমন করবে, উদ্গার করবে। এইভাবে ওই বিড়ালকে সব শিখিয়ে দিয়েছেন। তারপর ওই বিড়াল সমস্ত প্রসাদ খেয়েছে, আর রাত্রিবেলা ওই সমস্ত ব্রাহ্মণদের গৃহে তাদের হাড়ির ভিতর গিয়ে সে বমন করেছে। আর ওই তাদের ওই আহারের উপর বমন করেছে। সকালবেলা ওই আহার্য সকলে খেয়েছে, তারা তো আর বুঝতে পারেনি। কিন্তু এই যে বৈষ্ণব উচ্ছিষ্ট মহাপ্রসাদ এইভাবে তারা খেয়েছে, এই খাওয়ার প্রভাবে তাদের সকলের মতিভ্রম হয়ে গেল। মানে পাষণ্ডী থেকে সব অভিরাম ঠাকুরের অনুগত ভক্ত হয়ে গেলেন। পাষণ্ডী থেকে অভিরাম ঠাকুরের অনুগত ভক্ত হইলেন এই বিড়ালের উদ্গার খেয়ে, কারণ ওটা ছিল মহাপ্রসাদ। শেষে খানাকুল কৃষ্ণনগরে অভিরাম ঠাকুরের সকলে অনুগত হয়ে গেল। তাহলে দেখো, ভক্তদের এই যোগ সিদ্ধি, এটা সব কৃষ্ণ ভাবনাময় কর্ম। তার ভক্তদের এই সমস্ত যোগ সিদ্ধি রয়েছে, কিন্তু তারা প্রকাশ করেন না। তো এই শ্লোকে ভগবান যদিও যোগের শ্রেষ্ঠতা প্রমাণ করছেন, কিন্তু ভক্তিকে এর মধ্যে আনেননি। ভক্তিকে পরবর্তী শ্লোকে বলবেন যে এই যোগ, ভক্তি সেটাও একটি যোগ, ভক্তি যোগ। কিন্তু এই শ্লোকে যেটা যোগ বলছেন ভগবান, সেটা হচ্ছে অষ্টাঙ্গ যোগ। এর পরবর্তী শ্লোক দেখুন। এই শ্লোকেই ভগবান ভক্তি যোগের শ্রেষ্ঠতা নিরূপণ করে দিলেন, এবং এই অধ্যায়ে এটি সর্বশ্রেষ্ঠ শ্লোক। যোগিনামপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ততমো মতো। যোগিনামপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ততমো মতো।
যোগিনামপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ত তমো মত। ওকে, সীতা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ, প্রণাম। যোগিনামপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং সমে যুক্ত তমো মত। ওকে, সুলক্ষণা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। যোগিনামপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং সমে যুক্ত তমো মত। ওকে, মলয় প্রভু। মলয় প্রভু। হরে কৃষ্ণ। ঠিক আছে, অনিমা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। যোগিনামপি সর্বেষাং মদ্গতেনাত্মরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং সমে যুক্ত তমো মত। যোগিনামপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ত তমো মত। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত, এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। দেখুন, আগের শ্লোকে অষ্টাঙ্গ যোগকে শ্রেষ্ঠ বলেছেন, তারপর এই অষ্টাঙ্গ যোগের থেকেও ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, সকাম কর্ম থেকে জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান থেকে তপস্যা শ্রেষ্ঠ, তপস্যা থেকে যোগ শ্রেষ্ঠ। যোগ থেকেও, মানে এই অষ্টাঙ্গ যোগ থেকেও আর একটি যোগ আছে। অষ্টাঙ্গ যোগ থেকেও আর একটি যোগ আছে। সেটা কি যোগ? এটা হচ্ছে ভক্তি যোগ। অষ্টাঙ্গ যোগীদের থেকেও সেই ভক্তি যোগীরাই শ্রেষ্ঠ। তাই একসঙ্গে বলছেন যে সমস্ত যোগীদের মধ্যে ভক্ত যোগীরাই শ্রেষ্ঠ। অষ্টাঙ্গ যোগীরাও যোগী, ভক্ত যোগীরাও যোগী। যোগী, যোগী মানে যুক্ত, যোগ মানে যুক্ত, আর যোগী মানে যে তার সেবায় যুক্ত আছে, তার সেবায় যুক্ত আছে, তার আরাধনায় যুক্ত আছে, তার ভক্তিতে যুক্ত আছে, ভক্তি যোগী। ভক্তিতে যুক্ত আছে ভক্তি যোগী, যোগ সাধনায় যুক্ত আছে যোগ যোগী। এইভাবে ভগবান বলছেন আর এক প্রকার যোগী আছে। তারা কারা? ভক্তরা, যারা শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে, শ্রদ্ধা সহকারে, শ্রদ্ধা আমার প্রতি শ্রদ্ধা, এবং মদগত চিত্তে মানে আমাতেই আসক্ত বা আমার ভাবনায় আসক্ত, আমার নাম গানে, শ্রবণ কীর্তনে, কথা কীর্তনে যারা আসক্ত, মদগত চিত্ত, ভগবান বলছেন যে তারাই অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত। কেননা আগের শ্লোকে যে যোগীদেরকে ভগবান শ্রেষ্ঠ বলেছেন, সেই যোগীরা কেবল ওই পরমাত্মার দর্শন করতে পারেন, তাকে সেবা করতে পারেন না। মা যশোদা, নন্দ বাবা,
ব্রজবাসীগণ বা যারা কৃষ্ণ ভক্ত অন্তরঙ্গ সখা সখী, তারা যেভাবে কৃষ্ণের সেবা করেছে, তারা যেভাবে কৃষ্ণের সেবা করেছে, আর একজন যোগী তপস্যায় কেবল দর্শন করেছে, কে শ্রেষ্ঠ হবে? কেউ কৃষ্ণকে কোলে তুলে মুখে আহার তুলে দিয়েছে, লালন পালন করেছে, কতটা অন্তরঙ্গ ভাবে, এবং সে কত আনন্দ লাভ করেছে। যে সেবা করেছে সে কত আনন্দ লাভ করেছে। এই দর্শনের আনন্দের থেকে সেবার আনন্দ সব থেকে বেশি। দর্শনের থেকে সেবার আনন্দ, দর্শনের থেকে সেবার আনন্দ সব থেকে বেশি। মনে করুন আপনি বহুদিন পর গুরুদেবের দর্শন হলো, বহুদিন পর গুরুদেবের দর্শন হলো। এখন সেক্রেটারি যদি আপনাকে একটু সেবা দিল গুরুদেবের, যে আপনি গুরুদেবের এই ভোগের থালাটা একটু ধুয়ে দিন, বা গুরুদেবের জন্য একটু রন্ধন করুন, কি গুরুদেবের প্রসাদটা এনে দিন, এই যে সেবা দিল, আর কাউকে সেবা দিল না, তাহলে কে বেশি আনন্দিত হবে? যাকে সেবা দিল, যে সেবা পেল, সেই বেশি আনন্দিত হবে। কেননা সেবা করার আনন্দ সব থেকে বেশি। সেবা করার আনন্দ সব থেকে বেশি। চুপচাপ বসে থাকা, দাঁড়িয়ে থাকা, কেবল দর্শন করা, এতে আনন্দ আছে, কিন্তু সেবা আনন্দের থেকে অনেক অনেক নিচে। সেবা করেই সব থেকে বেশি আনন্দ প্রাপ্ত হওয়া যায়। যারা দর্শন করছে তারা হচ্ছে যোগীর পর্যায়ে, যারা কেবল দর্শন করছে তারা যোগীর পর্যায়ে, আর যারা দর্শনও করছে সেবাও করছে তারা ভক্তের পর্যায়ে। ভক্তেরাই শ্রেষ্ঠ। তাই ভগবান এইভাবে বলছেন যে তারাই অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত। দেখুন, যশোদা দেবী কৃষ্ণের মাতা, নন্দ মহারাজ কৃষ্ণের পিতা। কোন যোগী কৃষ্ণের এইরকম অন্তরঙ্গ হয়েছে? না, কোন যোগী হয়নি। কোন যোগী এরকম হয়নি কৃষ্ণের অন্তরঙ্গ। অন্তরঙ্গ তার সখা সখী, পরিবার, মাতা পিতা, ব্রজবাসীগণ তার অন্তরঙ্গ। কারণ সাক্ষাৎ তারা সেবানন্দ, সেবা লাভ করে সেবানন্দ প্রাপ্ত হয়েছে। এইভাবে ভক্তদেরই এই সুযোগ আছে যে কৃষ্ণকে সেবা করে তার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে সম্পর্কিত হওয়া যায়। কৃষ্ণের সেবা করে এই রকম অন্তরঙ্গ হওয়া যায়। এখনো পর্যন্ত এই রকম উদাহরণ রয়েছে। কৃষ্ণের সেবা করে এই রকম তারা অন্তরঙ্গ হয়েছে। কৃষ্ণের সেবা করে, গুরুদেবের সেবা করে। যে গোপীনাথের নাম শুনেছেন, গোবিন্দ ঘোষের অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের গোপীনাথ। এখনো পর্যন্ত সেই গোপীনাথ তার সেই ভক্ত গোবিন্দ ঘোষ ঠাকুরের জন্য ওই সেই তিথিতে এলে সাদা বস্ত্র পরিধান করে শ্রাদ্ধ অনুষ্ঠান করেন।
গোবিন্দ ঘোষ ঠাকুরের জন্য। তারপরে এরকম অনেক রয়েছে যারা অন্তরঙ্গ ভাবে সেবা করার জন্য, আরাধনা করার জন্য কৃষ্ণ সাক্ষাৎ কাউকে তাদের মায়ের মতো দেখে, কাউকে তাদের পিতার মতো দেখে, কাউকে তাকে সখা বন্ধুর মতো দেখে, প্রিয়ের মতো দেখে। এইরকম এখন অনেক ভক্ত রয়েছে এরকম। তাই ভগবান বলছেন যে তারাই সেই অন্তরঙ্গ সম্পর্ক যুক্ত হতে পারে আমার সঙ্গে, এবং সমস্ত যোগীদের মধ্যে মানে যুক্ত আছে যারা, তাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ, সেই ভক্তেরাই শ্রেষ্ঠ। তাৎপর্যে প্রভুপাদ সেবা আর পূজা এই দুটি শব্দের পার্থক্য নির্ণয় করেছেন। সেবা কাকে বলে আর পূজা কাকে বলে। ভজ ধাতু থেকে ভজতে এই শব্দটি এসেছে। ভজ ধাতুর অর্থ সেবা। তাহলে সেবা বা ভজনা কাকে করতে হয়? কেবল কৃষ্ণকে, বা কৃষ্ণের সঙ্গে যারা রিলেটেড, কৃষ্ণের ভক্ত, গুরুদেব, কৃষ্ণের পরিকর, পার্ষদ, সখা সখী, কৃষ্ণের ধাম, কৃষ্ণের লীলাস্থলী, মানে কৃষ্ণের লীলাস্থলী বৃন্দাবন আমাদের প্রণম্য, কৃষ্ণের ধাম, কৃষ্ণের বংশী, কৃষ্ণের ছত্র পাদুকা চামর আমাদের প্রণম্য। এগুলো সব কৃষ্ণের মতোই তাদেরকে পূজা করার নিয়ম। তারপর এইভাবে ভজতে শব্দটি ভজনা, আরাধনা করা বোঝায়, এবং সেটি কেবল কৃষ্ণকেই করা বোঝায়। আর পূজা, পূজা প্রভুপাদ বলছেন যে পরমেশ্বর ভগবানের ক্ষেত্রেই কেবল ভজন্তি কথাটি প্রযোজ্য, কিন্তু পূজা শব্দটি দেব দেবী অন্যান্য মহৎ জীবের বেলায় ব্যবহার করা যেতে পারে। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে অবজানন্তি শব্দটি উল্লেখ ভগবদ গীতায় পাওয়া যায়। অবজানন্তি মাম মূঢ়া, যারা অত্যন্ত মূঢ় তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যথার্থভাবে জানতে না পেরে অবজ্ঞা করে। ভগবানের প্রতি সেবার মনোবৃত্তি ছাড়াই এইসব মূঢ়রা ভগবদ গীতার তাৎপর্য লেখার দায়িত্বভার গ্রহণ করে। তাই তারা ভজন্তি বা পূজ্য এই শব্দ দুটির মধ্যে পার্থক্য তা নিরূপণ করতে পারে না। তাহলে পূজা দেব দেবী বা অন্য কোনো শ্রেষ্ঠ মহৎ ব্যক্তিকে করা বোঝায়, কিন্তু ভজন বা ভজনা বা সেবা এটা কেবল ভগবানের ক্ষেত্রেই প্রযোজ্য। ভগবান এবং তার সঙ্গে যারা রিলেটেড, তার পরিকর, ভক্ত, ভক্তি, তার অবতার, তার প্রতিনিধি সৎ গুরুদেব, তাদের ক্ষেত্রে এই ভজনা। তাই শাস্ত্রে বলছে যে ভজন পূজন, বিশেষভাবে ভজন করতে হবে কেবল শ্রীকৃষ্ণের আরাধনায় করতে হবে। অন্য কেউ আমাদের ভজনীয় নয়। মহাপ্রভু এই শ্লোকে বলছেন, ভজ ওই ব্রজেন্দ্র নন্দন তদ্ধাম শ্রী বৃন্দাবনম রম্য কচিত ব্রজবধূ বর্গণ ইয়া কল্পিতা। ওই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের আরাধনা করো, ভজনা করো, যিনি ব্রজ গোপিকাদের প্রাণ প্রিয়তম। সেই শ্রীকৃষ্ণই সকলের আরাধ্য ভজনীয়। তো এইভাবে এই শ্লোকে
ভগবত ভক্তির শ্রেষ্ঠতা প্রতিপাদন করছেন। প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে কৃষ্ণ ভাবনামৃত লাভ করে কৃষ্ণ ভক্ত হওয়াই যোগ মার্গের সর্বোচ্চ শিখর। যেমন আমরা যখন হিমালয় পর্বতের কথা বলি তখন আমরা পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা সম্পর্কে বলি। এই হিমালয়ের আবার সর্বোচ্চ শিখর হচ্ছে মাউন্ট এভারেস্ট। অনেক সৌভাগ্যের ফলে মানুষ কৃষ্ণ ভাবনামৃত লাভ করে ভক্তি যোগের পথ অবলম্বন করে এবং বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুযায়ী এই যোগ অনুশীলন করে। আদর্শ যোগী শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন থাকেন। ভগবান শ্রীকৃষ্ণকে শ্যাম সুন্দর বলা হয় কারণ তার অঙ্গকান্তি জল ভরা মেঘের মতো নীলাভ, তার পদ্মের মতো মুখারবিন্দ সূর্যের মতো প্রফুল্ল জল, তার বসন মণিরত্নের দ্বারা বিভূষিত, তার শ্রী অঙ্গ ফুলমালায় শোভিত, তার দিব্য অঙ্গকান্তি ব্রহ্মজ্যোতির সর্বৈশ্বর্যময়ী প্রভায় সর্বদিক উদ্ভাসিত। এখানে সেই শ্রীকৃষ্ণের রূপ বর্ণনও করে দিলেন যে কার আরাধনা করতে হবে, কোন কৃষ্ণ, সেই কৃষ্ণের রূপ বর্ণনও করে দিলেন যাতে এই রূপ বর্ণন শ্রবণের সঙ্গে সঙ্গে ভক্তরা তাদের মানস পটে শ্যাম সুন্দরকে দর্শন করতে পারেন। ভাগবতে এইরকম সুখদেব গোস্বামী এরকম স্থানে স্থানে ভগবানের রূপ বর্ণন করে দিয়েছেন যাতে অন্তত মানস পটেও এই রূপের বর্ণনা অনুযায়ী, যেমন এখানে বলা হলো যে তার অঙ্গকান্তি জল ভরা মেঘের মতো নীলাভ। তাহলে মেঘ দেখলেই মনে পড়বে, মেঘ দেখলেই মনে পড়বে এটি কৃষ্ণের গায়ের রঙের মতো। তারপর বর্ণনা করা হলো তার মুখারবিন্দ পদ্মের মতো, মুখ কেমন পদ্মের মতো। পদ্মফুল দর্শন করলে মনে পড়বে যে এটি কৃষ্ণের মুখপদ্মের মতো, কৃষ্ণের মুখপদ্মের মতো। তারপর বসন মণিরত্নের দ্বারা বিভূষিত, শ্রীঅঙ্গ ফুলমালায় সুশোভিত। তার শ্রীঅঙ্গ কেমন ফুলমালায় শোভিত, 5 রকমের ফুল দিয়ে মালা গাঁথা, 5 রকমের ফুল দিয়ে মালা গাঁথা। তারপর বসন কেমন হলুদ বর্ণের বসন, হলুদ বর্ণের উত্তরীয়। হলুদ বর্ণ দেখলেই মনে পড়বে যে এটি কৃষ্ণের বসন, বসনের মতো রং। তো এইভাবে আমাদের কৃষ্ণ স্মৃতি হবে বা মানস পটে আমরা কৃষ্ণকে দেখার প্রয়াস করব। তো এই সংকল্পে এখানে কৃষ্ণের রূপ বর্ণন করা হয়েছে। যারা সমর্থবান তারা তাদের মানস পটে কৃষ্ণকে অঙ্কিত করে দর্শন করতে পারবেন বা মন্দিরে বিরাজিত রাধা মাধব, রাধা শ্যাম সুন্দর, রাধা মদন মোহন যখন তাকে বিভিন্ন উৎসবে বিভিন্ন ড্রেস পরানো হয়, আবার বিভিন্ন ডেটে বিভিন্ন দিনে বিভিন্ন ড্রেস পরানো হয়, তখন মনে পড়বে যে এইভাবে মনে করুন বসন্ত পঞ্চমীতে হলুদ ড্রেস পরানো হয়, কেমন ড্রেস পরানো হয়েছিল সেই রকম মনে পড়বে। তো এইভাবে কৃষ্ণকে মানস পটে চিন্তন করা। তো এইভাবে যারা কৃষ্ণকে চিন্তন করছেন, সেই চিন্তন করতে 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 মানসিক ভাবেও সেবা। আমাদের গুরুবর্গ আচার্যবর্গ বলছেন যে যতক্ষণ পর্যন্ত না আমরা এই মানসিক ভাবে সেবার স্তরে উন্নীত হচ্ছি ততদিন পর্যন্ত আমাদের ভক্তি যোগের পূর্ণতা হচ্ছে না।
মানসিকভাবেও এই কৃষ্ণের এই প্রকার দর্শন, এই প্রকার সেবার এগুলো প্রয়োজন রয়েছে। যেমন যারা মন্দিরে অর্চন করেন দেখবেন যে মানস সেবার বিষয়ে বলা হয়েছে। অর্চন করার পূর্বে মানসিক ধ্যান, গুরুদেবের ধ্যান, গৌরাঙ্গের ধ্যান, রাধা কৃষ্ণের ধ্যান, মানসিকভাবে আবেগ সেবা করে তারপর অর্চনে যেতে হবে। তো এইভাবে মানসিকভাবে সেবার দর্শনের অভ্যাস দেওয়া হচ্ছে, যাতে তারা পূর্ণতা প্রাপ্ত হয়ে সেই পূর্ণরূপে সেই মানসিক স্তরের সেবায় যেতে পারে। দক্ষিণ ভারতের ব্রাহ্মণ শুনেছিলেন চৈতন্য চরিতামৃতে আছে যে মানুষ সে পরমান্ন রান্না করেছিলেন, আর আঙ্গুল দিয়ে দেখছিলেন যে পরমান্ন গরম হয়েছে কিনা, তার আঙ্গুলে ঠোস পড়ে গিয়েছে। আমাদের নরোত্তম দাস ঠাকুর, তার ওই রকম মানসিক সেবা ছিল। চম্পকলতা মঞ্জুরি, চম্পকলতা দেবীর অনুগত, চম্পকলতা দেবীর ওই সেবা নরোত্তম দাস ঠাকুর পেয়েছিলেন। তো মানসিক স্তরে তিনি দুধ গরম করছেন, হঠাৎ জলদি জলদি রাধা কৃষ্ণ চলে এসেছে কুঞ্জে, তিনি চম্পকলতা মঞ্জুরির অনুগত হয়ে দুধ গরম করছেন। তখন ললিতা দেবী আদেশ করেছে তাড়াতাড়ি দুধ নিয়ে আসতে। তখন নরোত্তম দাস ঠাকুর সখী বেশে ওই দুধ গরম করছেন, তাড়াতাড়ি দুধ উঠাতে গিয়ে তার হাতে একটু পড়ে গিয়েছে, ছাক লেগেছে। আর যখন মানসিক চিন্তা শেষ হয়েছে তখন দেখছে যে হাতে ফোসকা পড়ে গিয়েছে। এই রকম মানসিক স্তরে সেবার পূর্ণতা। এইভাবে অন্তরঙ্গ অবস্থায় চলে যান তারা, অন্তরঙ্গ অবস্থায়, অতি অন্তরঙ্গ। তাই ভগবান বলছে যে সমস্ত যোগীদের মধ্যে একমাত্র ভগবত ভক্তরাই অন্তরঙ্গভাবে তার সঙ্গে সম্পর্কিত, তারাই সর্বশ্রেষ্ঠ। এইভাবে এই ষষ্ঠ অধ্যায়ের এই সর্বশেষ শ্লোকে ভগবান ভক্তি যোগের শ্রেষ্ঠতা প্রতিপাদন করলেন। হরে কৃষ্ণ। যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। বলুন বলুন। হ্যাঁ প্রভু, এই যে 46 নম্বর শ্লোকে ভগবান বলছেন না জ্ঞানীদের থেকে তপস্বীরা শ্রেষ্ঠ। তো তপস্বী তো প্রভু ওরা তো নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য তপস্যা করছে, তাহলে জ্ঞানীদের থেকে কি করে শ্রেষ্ঠ হচ্ছে? জ্ঞানীরা তো পরতত্ত্বের 3য় নাম্বার স্তরে, তাহলে কি করে ওটা বুঝতে পারবো? যারা তপস্বী তারা যে এই যে জ্ঞানীরা তো রূপ বিশ্বাস করে না, জ্ঞানীরা রূপ বিশ্বাস করে না, কিন্তু তপস্বীরা রূপ মানে, তপস্বীরা বিশ্বাস করে যে পরম তত্ত্ব বা ঈশ্বর বা ব্রহ্ম বলে একজন আছে, তারা এটা বিশ্বাস করে। তার সে সবিশেষ, বুঝতে পারছেন? এই যে সবিশেষ সত্তাকে বিশ্বাস করে, আর সেই সবিশেষ যদিও তারা অনেকে জানে সবিশেষ আসলে কে, অনেকে জানে না, কিন্তু যারা জানে তাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ ওই জ্ঞানীদের থেকে। যেমন অনেকে তপস্যা করে কিছু লাভ করার জন্য ভগবানের কাছ থেকে, যে ভগবান পরম তত্ত্ব, আমি তার তপস্যা করে তার সন্তুষ্টি বিধান করে তার কাছ থেকে বরদান প্রাপ্ত হতে চাই। অনেকে বিষ্ণুকে ভগবান বলে জানে না, মনে করে ব্রহ্মা
ভগবান বা শিব ভগবান, হ্যাঁ, তাকে তার আরাধনা করে তারা মানে তার তপস্যা করে তার কাছ থেকে বরদান প্রাপ্ত হতে চায়। যে এই জন্য এই স্তরটা শ্রেষ্ঠ বলা হয়েছে ওখানে, যে তারা রূপ বিশ্বাস করে। কিন্তু যারা ব্রহ্মবাদী তারা রূপ বিশ্বাস করে না, তারা মনে করে যে পরম তত্ত্ব নিরাকার, তার কোনো রূপ নেই। এই জন্য ওই তপস্বীদের শ্রেষ্ঠ বলা হয়েছে এই দৃষ্টিকোণ থেকে। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। ও আরেকটা আপনি সমাধি দুটো হ্যাঁ, সবিকল্প সমাধি আর নির্বিকল্প সমাধি। সবিকল্প হরে হরে কৃষ্ণ। বলুন মাতাজি, মীরা মাতাজি। হরে কৃষ্ণ। কিছু বলবেন? হ্যাঁ, তপস্বীরা, হ্যাঁ তপস্বীরা তারা এই যে জ্ঞানীদের থেকে উচ্চ আর যোগীদের থেকে নিচে, মিডিল, মানে এটাও ভক্তি যোগের কনিষ্ঠ, হ্যাঁ এটাও ভক্তি যোগের কনিষ্ঠ, মানে সরি পরমার্থের কনিষ্ঠ স্তরে, পরমার্থের কনিষ্ঠ স্তরে, এরাও পরমার্থের কনিষ্ঠ স্তরে। হরে কৃষ্ণ। আর কারো শোনা না মাতাজি? হরে কৃষ্ণ। ঠিক আছে, আর কারো প্রশ্ন নেই? ঠিক আছে, এখানেই তাহলে বিশ্রাম থাকছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি জয়, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে। হরে কৃষ্ণ।